স্বাধীনতা দিবস এক নতুন দিনের প্রতিশ্রুতি। দীর্ঘ 18 বছর পর আবারও 26শে মার্চের প্রথম প্রহরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ফিরছে মহান স্বাধীনতা দিবসের সেই চিরচেনা কুচকাওয়াজ। আর সেই প্রত্যাবর্তন যেন ইতিহাসের বুক চিরে ফিরে আসা এক গর্বের পদধ্বনি। রাজধানীর জাতীয় প্যারেড স্কোয়াডে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক মহড়া ও প্রস্তুতি কার্যক্রম। 2008 সালের পর এই প্রথম ভিন্ন এক আবহে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় এই দিবস। মুষ্টিবদ্ধ হাতের দুলুনি আর বুক চিতিয়ে চলা একদল দেশপ্রেমিকের দৃপ্ত শপথ। বিগত কয়েক বছর কেবল বিজয় দিবসেই দেখা মিলত সামরিক এই মহড়ার, কিন্তু 2024 সাল থেকে সেই আয়োজনও থমকে ছিল। তাই এবারের 26শে মার্চকে ঘিরে আয়োজনে কোনো কমতি রাখতে চাইছে না সশস্ত্র বাহিনী। এবারের কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন 9 পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস.এম. আসাদুল হক। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতির সালাম গ্রহণের মধ্য দিয়ে ড্রিল প্যারেডের সূচনা হবে। এরপর একে একে অংশগ্রহণকারী কন্টিনজেন্টগুলো কুচকাওয়াজে অংশ নিয়ে রাষ্ট্রপতিকে অভিবাদন জানাবে। প্যারেড কমান্ডারের ঘোড়ায় চড়ে প্রবেশের মাধ্যমেই শুরু হবে মূল আকর্ষণ। একে একে কুচকাওয়াজে অংশ নেবে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আর্টিলারি, এয়ার ডিফেন্স এবং সামরিক পুলিশ বাহিনীর সুশৃঙ্খল কন্টিনজেন্ট। তবে কেবল মাটি নয়, রোমাঞ্চ ছড়াবে বাংলার আকাশও। বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে বাংলার আকাশ রাখিব মুক্ত এই প্রতিপাদ্যে যুদ্ধ বিমান MiG-29 যখন রাষ্ট্রপতিকে অভিবাদন জানাবে, তখন আকাশ জুড়ে তৈরি হবে এক নান্দনিক ক্যানভাস। সাথে থাকবে প্যারাট্রুপারদের আকাশ থেকে মাটিতে নিখুঁত অবতরণ। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট যেমন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশ ইনফিনিটি রেজিমেন্ট, আর্টিলারি, এয়ার ডিফেন্স, ইঞ্জিনিয়ার্স, সিগন্যাল ও সামরিক পুলিশ বাহিনীর কন্টিনজেন্ট এবার কুচকাওয়াজে অংশ নেবে। আয়োজকরা জানান, গত কয়েক বছর কেবল বিজয় দিবসে সীমিত আকারে প্যারেড অনুষ্ঠিত হলেও 2024 সাল থেকে সেটিও বন্ধ ছিল। তাই দীর্ঘ বিরতির পর স্বাধীনতা দিবসে কুচকাওয়াজের এই প্রত্যাবর্তনকে তারা একটি মাইল ফলক হিসেবে দেখছেন। সবশেষে রাষ্ট্রপতির অনুমতিক্রমে প্যারেড কমান্ডার আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ সমাপ্ত ঘোষণা করবেন। এবারের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস, ত্যাগ ও গৌরবময় চেতনা তুলে ধরার পাশাপাশি দেশের প্রতিরক্ষা সক্ষমতার একটি দৃঢ় বার্তা পৌঁছে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।